টি-20 বিশ্বকাপে এর আগে বাংলাদেশ যা পারেনি এবার তা করে দেখাতে চান চন্ডিকা হাথুরুসিংহে। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য টাইগারদের। আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিতে চান নাজমুল শান্ত। টি-20 বিশ্বকাপ খেলতে যাবার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছে টিম বাংলাদেশ। আগের দুই আসরে হয়নি। গেল বছর ওয়ানডে বিশ্বকাপের আগে বিমানবন্দরে কোনো রকম আনুষ্ঠানিকতা সারে টিম বাংলাদেশ। তবে এবার অনেকটা গোছানো। কেতাদুরস্ত হয়ে মিরপুরের সবুজ গালিচায় 15 ক্রিকেটার, সাথে কোচিং স্টাফের সদস্যরা। 2019-এর মতো বিতর্ক সৃষ্টি করেননি সাকিব আল হাসানও। টিম ফটোশুটে তিনিই যে সবার মধ্যমণি। দ্বিতীয় দফায় ফটো সেশনে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সহ বিসিবির একাধিক পরিচালক। ফটো সেশন শেষে অধিনায়ক ও সহ অধিনায়কের সাথে কথা বলেছেন নাজমুল হাসান। সাহস জুগিয়েছেন, দিয়েছেন ইতিবাচক খেলার বার্তা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান নির্বাচকের মতো অধিনায়কের কাছেও প্রশ্ন, কেন নেই মোহাম্মদ সাইফুদ্দিন? থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপর একটু কনফিডেন্স বেশি ছিল, কার উপর হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে। প্রত্যাশা মেটাতে পারেননি লিটন দাসও, তবুও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে ফর্মে ফিরবেন আশা টিম ম্যানেজমেন্টের। বিকল্প কোনো ক্রিকেটার থাকলেও লিটনকে বাদ দিতেন না, সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। না, করতাম না, কখনোই করতাম না। কারণ আমি যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে, ইভেন তারও আগে, হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, দুই একজন ছাড়া। লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক। নাজমুল হোসেনের ব্যাটিং অ্যাপ্রোচও প্রশ্নবিদ্ধ। রান পাচ্ছেন না অধিনায়ক, স্ট্রাইক রেটও সমালোচনার খোরাক। তবে 2020-এর মতো এই বিশ্বকাপকেও কামব্যাকের মঞ্চ হিসেবে দেখছেন। ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে, ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি। সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে। তাসকিন ইস্যুতেও নির্বাচক প্যানেল, কোচ ও অধিনায়কের চিন্তা অভিন্ন। স্বস্তির খবর, বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন ঢাকা এক্সপ্রেস। টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বের হার্ডল পার হওয়া। বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্র সিরিজ গুরুত্বপূর্ণ হবে। এছাড়া আমাদের সেরা কম্বিনেশন পাওয়ার চেষ্টা থাকবে। প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা। আগে বিশ্বকাপে যা করতে পারেনি, এবার সেটা করে দেখাতে চাই। আইপিএলের হাই স্কোরিং ম্যাচগুলো বলে দেয় যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে কী ধরনের টি-20 ম্যাচ হতে যাচ্ছে। অথচ বাংলাদেশ যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, তাতে 200 রান স্পর্শ করা বেশ কঠিন। এটা তো একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেও হোম অফ ক্রিকেটে শেষবার অনুশীলন করে টিম টাইগার। 2 ঘন্টার প্রায় পুরোটা সময় ফিল্ডিং আর ক্যাচ অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এরপর জিম সেশনে চলে যান। তবে প্র্যাকটিসে ছিলেন না সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।